নমস্কার বন্ধুরা, আলোর আলপিনে আপনাদের স্বাগত জানাই। আমরা বাংলা মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারে একটু সাহায্য করার চেষ্টা করছি। আশা করি আপনার ভালো লাগবে। আজকে আমরা ক্লাস 5-এর বাটারফ্লাই নিয়ে আলোচনা করব। এদের কাছে আমরা কৃতজ্ঞ। এখন আমরা মেমরি ইন মার্বেল তার অ্যাক্টিভিটিস গুলো করব। টেক্সট তো আগেই করা হয়েছে, এখন আমরা অ্যাক্টিভিটিস গুলো করব। অ্যাক্টিভিটি 1, let's complete the sentences with information from the text. Let's complete the sentences with information from the text. সেন্টেন্স গুলো কমপ্লিট করতে হবে। এই কি বলে? Tarun's grandfather knew a lot about the Taj Mahal because he was এখানে ব্ল্যাঙ্ক কি হবে? তরুণের ঠাকুর দাদু তাজমহল সম্বন্ধে অনেক কিছু জানতেন, কেননা তিনি ছিলেন কি ছিলেন? তিনি মনে আছে? হ্যাঁ, কি ছিলেন? হি ওয়াজ এ কি ছিলেন বলো, লিখেছো খাতায়? লেখো লেখো দাদু লেখো, হয়েছে? মেলাও। হি ওয়াজ এ টিচার। ঠিক আছে, মিলেছে। বিকজ হি ওয়াজ এ টিচার। তরুণের দাদু তাজমহল সম্বন্ধে অনেক কিছু জানতেন, কেননা তিনি ছিলেন একজন শিক্ষক। আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ, সম্রাট আকবর ছিলেন কার দাদু? মনে আছে কার দাদু? লেখো লেখো, খাতা লেখো, আমরা লিখবো না, তুমি লেখো। হয়েছে, মিলাও। শাহজাহান। গ্র্যান্ডফাদার অফ শাহজাহান। খুররাম, মনে আছে? খুররামই পরে শাহজাহান হয়েছে, তার নাম হয়েছিল। খুররাম ফার্স্ট স আরজুমন্দ বেনু বেগম অ্যাট, কোথায় দেখেছিল প্রথম প্রিন্স খুররাম? লেখো লেখো, খাতায় লেখো, মনে আছে? খাতায় লেখো, আগে আমরা লিখবো না, তোমরা লেখো। হয়ে গেছে, মেলাও। অ্যাট মিনা বাজার, তাই তো? মিনা বাজার কোথায় দেখেছিলে? মিনা বাজার। প্রিন্স খুররাম ওয়াজ লেটার নোন অ্যাজ, কি নাম ছিল তার? প্রিন্স খুররামের পরে কি নাম হয়েছিল? লেখো তাড়াতাড়ি। ঠিক আছে, মিলেছে? শাহজাহান। একবার দেখবে, মিলেছে? মুমতাজ মহল মিনস, মুমতাজ মহল নামটার মানে কি ছিল? লেখো লেখো, আমরা লিখবো না, তোমরা লেখো। হয়েছে, মেলাও। দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, হয়েছে? তাই লিখেছি, দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। এখানে একটা ফুল স্টপ হবে। শাহজাহান বিল্ড দ্য তাজমহল ইন মেমোরি অফ, কার স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছিলেন তাজমহল? শাহজাহান কার স্মৃতির উদ্দেশ্যে তাজমহল বানিয়েছিলেন? লেখো, হাতে উত্তর লেখো।
কার মানে লেখা হয়েছে অ্যান্সার মিলাও মুমতাজ মহল তাই তো ইন মেমোরি অফ মুমতাজ মহল এখানে একটা ফুল স্টপ হবে তাজমহল ইজ ওয়ান অফ দ্য কি মনে আছে তাড়াতাড়ি হয়েছে লেখা মেলাও সেভেন ওয়ান্ডার্স ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড তাই তো আচ্ছা এখানে একটা ভুল হয়েছে এখানে দিটা আছে তাহলে এখানে দিটা লিখলা দরকার নেই সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড ফুল স্টপ দিটা লেখার দরকার অ্যাক্টিভিটি 2 কি বলছে লেটস অ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস জাম্বল মানে কথাগুলো বা বর্ণগুলো উল্টো পাল্টা করানো থাকবে সেটা সোজা করে লিখতে হবে ঠিক করে লিখতে হবে রেডি শুরু করা যাক কম্পিউটার ভাষায় শুরু করি এই কথাটা কি আছে বল এটা উল্টো পাল্টা আছে কি আছে হিন্ট হচ্ছে এখানে একটা বিল্ডিং যার মধ্যে কবর থাকে তাই কি বল হয়েছে মেলাও আরেকটা হচ্ছে এইটা a person from পার্সিয়া পার্সিয়া থেকে কোনো লোক আসে তাকে কি বলা হয় মনে আছে গুছিয়ে লেখো তাড়াতাড়ি আমরা লিখবো না তোমরা লেখো হয়ে গেছে কম্পিউটার ভাষায় উত্তর দেখি মৌসুলিয়াম ঠিক আছে এটা হচ্ছে পার্সিয়া মিলেছে ওকে কি হবে এটা দামি পাথর হিন্ট হচ্ছে এক ঝলক দেখা ডিরেক্টর তাড়াতাড়ি 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 হয়েছে হয়েছে মিলেছে মিলেছে গুড let us look at the following sentences from the text কি দেখা যায় কি সেন্টেন্স he only knows that it is a beautiful monument situated in Agra ও খালি জানতো এটা একটা আগ্রায় অবস্থিত একটি সুন্দর সৌধ তরুণ promised not to be naughty তরুণ প্রতিজ্ঞা করলো ও দুষ্টু হবে না এই বিউটিফুল কথাটা কি আমরা পড়েছিলাম আগে আর নটি বিউটিফুলটা মনুমেন্টকে কিরকম মনুমেন্ট বিউটিফুল তরুণ কি হবে না দুষ্টু হবে তাহলে এগুলোকে বলে অ্যাডজেক্টিভ নাউনকে যারা কোয়ালিফাই করে কি বলছে The green colored words in the above sentences are describing words or adjectives. They tell us something about the subject. ये সবুজ দেখলে সবুজ কালি দিয়ে লেখা হ্যাঁ এই যে মনে আছে এই যে সবুজ দেওয়া ছিল বিউটিফুল আর নটি মনুমেন্টটাকে ব্যাখ্যা করছে ডেসক্রাইব করছে কেমন মনুমেন্ট সুন্দর মনুমেন্ট তরুণ সাবজেক্ট কি করবে ও দুষ্টু হবে না নটি হবে না
তাকে এটি ব্যাখ্যা করছে, ডেসক্রাইব করছে। এদের বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে? তারা নাউনকে, নেমিং ওয়ার্ডকে ডেসক্রাইব করে, কিছু একটা বলে, ব্যাখ্যা করে, তার গুণ, দোষ, রং, চরিত্র এ সম্বন্ধে কিছু একটা বলে। In the first sentence, the word beautiful tells us something about the monument. And in the second sentence, the word naughty tells us something about Taru. তার মানে কি? আরেকবার পড়ি, আমার সঙ্গে পড়ো। In the first sentence, the word beautiful tells us something about the monument. প্রথম বাক্যেতে বিউটিফুলটা মনুমেন্ট সম্বন্ধে কিছু একটা বলছে, সুন্দর বা খারাপ বা ভালো বা রঙিন কিছু একটা বলছে। কি বলছে? সুন্দর। And in the second sentence, the word naughty tells us something about তরুণ। দ্বিতীয় বাক্যে নটি কথাটা তরুণের সম্বন্ধে কিছু একটা বলছে, তরুণ দুষ্টু হবে না, তরুণ বদমাইশি করবে না, তাই তো? ওকে, find out some describing words from the text and put them in the text box below. টেক্সট থেকে আরো কয়েকটা এইরকম ডেসক্রাইবিং ওয়ার্ড খুঁজে বার করো, সেগুলো এই বাক্সের মধ্যে রেখো। বিউটিফুল বলা হলো, নটি বলা হলো, টেক্সটটা পড়ে দেখো কি কি আছে। কোনগুলো ব্যাখ্যা করছে, নাউনকে ব্যাখ্যা করছে, তাতে লেখো। এই বক্সে লিখতে লাগবে, লেখো। খুঁজে পেয়েছি? আমরা কটা পেয়েছি দেখো ভাই। রিটায়ার্ড, হ্যাঁ, তরুণ's grandfather was retired school teacher. গুড, ভালো। ব্রাইটেস্ট, উজ্জ্বল, সবচেয়ে উজ্জ্বল। ম্যাগনিফিসেন্ট, হ্যাঁ, এতগুলো হচ্ছে ম্যাগনিফিসেন্ট বিল্ডিং। ব্রাইটেস্ট জুয়েল অফ দ্য ওয়ার্ল্ড, কিরকম জুয়েল? ব্রাইটেস্ট জুয়েল। কি বলছে? Let us make sentences with the adjectives given below. এই অ্যাডজেক্টিভ গুলো আছে: অনেস্ট, পুওর, ন্যারো, ট্রু। অনেস্ট মানে সৎ, পুওর মানে গরিব, ন্যারো মানে সংকীর্ণ, ট্রু মানে সত্য। এগুলোর সম্বন্ধে একটা করে বাক্য রচনা করো, নিজেরা করো আগে। হয়েছে? মেলাও তাড়াতাড়ি। অনেস্ট, পুওর, ন্যারো, ট্রু। অনেস্ট মানে সৎ, পুওর মানে গরিব, ন্যারো মানে সংকীর্ণ, ট্রু মানে সত্যি। তাড়াতাড়ি, টাইম দিচ্ছি আমরা। হয়েছে? মেলাও। অনেস্ট, হি ইজ অ্যান অনেস্ট পার্সন। সে একজন সৎ লোক। অ্যান কেন হয়েছে? যদিও এইচ উচ্চারণটা হচ্ছে অনেস্ট, এইচ এর উচ্চারণটা হচ্ছে অনেস্ট, ও এর মতো উচ্চারণ, তাই এখানে অ্যান। পুওর, দ্য পুওর ম্যান বেগস ফ্রম ডোর টু ডোর। গরিব লোকটা দরজা থেকে দরজায় ভিক্ষা করে বেড়ায়। বেগ মানে ভিক্ষা করা। হয়েছে? মেলাও। তুমি লেখো, আমি লিখি। ট্রু, we should always be true to our words. Narrow, the lane is too narrow for a car to pass. গলিটা এতই সরু যে গাড়িও পাস করতে পারে। হয়েছে? মিলেছে? তোমরা নিজের মতো বানাও।
Let us change forms of the following doing words. তোমরা জানো তো প্রেজেন্ট টেন্সে একরকম হয়, পাস্ট টেন্সে একরকম, তাই না? ডু, ডিড, গো, ওয়েন্ট, ইট, হ্যাড, টেল, টোল্ড। সেই ফর্মগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স, সেগুলো তোমায় করতে হবে। কি কি ওয়ার্ড দেখি? টেল, স্মাইল। টেলের পাস্ট টেন্স কিভাবে লিখতে হবে? স্মাইলের পাস্ট টেন্স কিভাবে বলতে হবে? কট তার প্রেজেন্ট টেন্স কি বলতে হবে? গো তার পাস্ট টেন্স কি বলতে হবে? ওয়ান্টেড তার প্রেজেন্ট টেন্স কিভাবে বলতে হবে? শুরু করো। হয়েছে? মিলাও। টেলের হচ্ছে টোল্ড, মিলেছে? টেলের টোল্ড। স্মাইলের স্মাইল, মিলেছে? ক্যাচ, কট। গো, ওয়েন্ট। ওয়ান্ট, সব করে মিলেছে? ঠিক, গুড। Let us look at the following sentences from the text. Tarun studies in class 5. His grandfather began to tell him the story of the Taj Mahal. The words in color are called preposition. এই যে সবুজ কালিদা যেগুলো আছে তাকে বলে preposition. এই in, of এগুলোকে বলে preposition. Prepositions. ঠিক আছে? A preposition is a word used before a noun or a pronoun to indicate place, position, time or method. Preposition হচ্ছে একটা শব্দ যেটা একটা নাউন বা প্রোনাউনের আগে বসে একটা সংযোগ তৈরি করে কোনো জায়গার সঙ্গে বা কোনো সময়ের সঙ্গে, কোনো মেথডের সঙ্গে একটা কানেকশন তৈরি, একটা অবস্থান বোঝে। ঠিক আছে? তাদের একটা অবস্থান বোঝে। Let us see some examples. The book is in the bag. The book is in the bag. বইটা কোথায় আছে? ব্যাগে আছে, তাই তো? আছে ব্যাগের মধ্যে। আর বইটা কোথায় আছে? ব্যাগের মধ্যে। এই জায়গাটা সম্বন্ধে এটা বলছি। হ্যাঁ, ব্যাগের মধ্যে আছে। ব্যাগের কোথায় আছে? ব্যাগের মধ্যে। ব্যাগের উপরে না, ব্যাগের নিচে না, ব্যাগের মধ্যে আছে। হ্যাঁ, এইটা বোঝাচ্ছে। ব্যাগের পাশে না, ব্যাগের বাইরে না, এটা ব্যাগের মধ্যে। পজিশনটা বোঝাচ্ছে, এক্সাক্ট পজিশনটা বোঝাচ্ছে। এই দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল। এবার বলছে টেবিলের উপরে আছে। কোথায় আছে? ইন দ্য টেবিল নয়, কিন্তু টেবিলের মধ্যে তো থাকতে পারে না, টেবিলটা তো শক্ত কাঠের। তাহলে হয় টেবিলের উপরে থাকবে অথবা টেবিলের নিচে থাকবে। এখানে টেবিলের উপরে আছে। টেবিলের কোথায় আছে সেটা বোঝাচ্ছে, পজিশনটা বোঝাচ্ছে যে টেবিলের উপরে আছে। টেবিলটা হচ্ছে নাউন, তার একটা বইটার সাথে নাউন, বইটা টেবিলের ঠিক কোন জায়গাটায় আছে এটা বোঝাচ্ছে। এখানে দেখো, দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল। এখানে টেবিলের নিচে আছে, পজিশনটা বোঝাচ্ছে। দিস বুক ইজ ফর ইউ। বইটা কার জন্য? তোমার জন্য। তোমার জন্য এই বইটা। এই প্রোনাউন ইউ তার সঙ্গে তার সংযোগ বোঝাচ্ছে, ফর, তোমার জন্য। ঠিক আছে? এইরকম ভাবে সম্পর্ক বুঝি। আন্ডার দ্য টেবিল বলা হচ্ছে, টেবিলের নিচে। এটা বইটা তোমার জন্য, সেটা ব্যাখ্যা করা হচ্ছে। তুমি একটা প্রোনাউন, বইটা তোমার জন্য। She gave a book to her teacher. দিল, কাকে দিল? টিচারকে কি করলেন? টিচারকে দিল। শিক্ষক মশাই কে দিল?
কাকে দিল? শিক্ষক মশাই। এই মশাইকে বললো, এই জন্য টুটা ব্যবহার করা হয়েছে। বইটা শিক্ষক মশাই কে, ওই কে আসে কথার বাংলায় বলি আমরা, সেটাই আমরা টু দিয়ে ব্যাখ্যা করছি। সে শিক্ষক মশাইকে বইটা দিল। কে কথা বলে? শিক্ষক মশাই কে, ওইটা টু। She held the book over the table. সে টেবিলের ওপরে বইটা ধরল, ধরে রাখলো। কোথায় ধরে রাখলো? টেবিলের ওপরে। টেবিলের নিচে না, টেবিলের এই পাশে না, ও পাশে, কোন পাশে সেসব না, পরিষ্কার বলে দিচ্ছে টেবিলের ওপরে। ঠিক আছে, টেবিলটা যে নাউন, তার ওপর, পজিশনটা বোঝাচ্ছে, তার স্থানটা বোঝাচ্ছে। She read the book during class. সে বইটা পড়লো। ক্লাস কোন সময়? ক্লাসের সময়। ও ক্লাসের সময় বইটা পড়লো। ওকে, বুঝতে পারলে? এখানে দেখো, in each of the sentences the preposition shows the position, কোথায় আছে, on, under, over, হ্যাঁ, টাইম, ডিউরিং, মেথড, কার জন্য, ফর, টু, অ্যান্ড প্লেস, এটা হচ্ছে ইন। এগুলো বোঝায়, অবস্থান বোঝায়, সময় বোঝায়, পদ্ধতিটা বোঝায়, কাকে দিল বইটা, কার জন্য বইটা, তাই না? বইটা শিক্ষক মশাইকে দিল। মেথড বোঝাচ্ছে, কাকে দেওয়া হলো, বইটা তোমার জন্য, তা বইটা কার জন্য সেটা বোঝাচ্ছে। আমরা এগুলো নিয়ে আরো দেখবো। Filling the blanks with suitable positions from the box. ঠিক আছে, বক্সটা কি আছে দেখে দেখি। এই যে বক্সটা আছে, এইগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। লেখো, আমরা বলবো না, তুমি লেখো। তাড়াতাড়ি হয়েছে, মিলেছে? মিলেছে, অন হয়েছে। তারপরেরটা ডিউরিং, লিভস ইন ইংল্যান্ড, মিলেছে সবকটা? এবার লেখো তাড়াতাড়ি। হয়েছে, মেলাও। এটা অফ হয়েছে, আন্ডার, এখানে অনও হতে পারতো, এখানে মিলেছে। তাড়াতাড়ি, টু হয়েছে, গুড। এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে ফিল আপ করতে হবে। তুমি আর্টিকেল পড়েছো, এই শূন্যস্থানগুলো আর্টিকেল দিয়ে এ এন্ড ডি দিয়ে পূর্ণ করতে হবে। হয়েছে, মিলাও। লেখা হয়েছে, মিলাও। এখানে দি হবে, দি তাজমহল, এখানে দি হবে, ডব্লু আছে, এটা ওয়ান্ডারফুল, এ মনুমেন্ট হবে, ইন্ডিয়ান আই আছে, ওই জন্য অ্যান্ড। বুঝেছি সবকটা? ভালো লাগলো? আরো হবে এরকম। আপনাদের এই প্রজেক্টটা
যে বাংলা মাধ্যম স্কুলের ছাত্রদের জন্য একটু পড়াশুনো সাহায্য করা। তারপর যদি ভালো লাগে তাহলে ইউটিউবে আমাদের চ্যানেল আলোর আলপিন সাবস্ক্রাইব করুন আর অন্যদেরও বলুন। যত বেশি ছাত্রছাত্রী দেখবে তাদের উপকারে লাগলে আমাদের পরিশ্রম সার্থক। আবার বলছি, এটা যদি আপনার ভালো লাগে তাহলে ইউটিউবে আমাদের চ্যানেল আলোর আলপিন সাবস্ক্রাইব করুন আর অন্যদেরও। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।